যেখানে শান্ত স্নিগ্ধ সবুজে ঢাকা পাহাড় প্রশান্তিকে আলিঙ্গন করে, যেখানে প্রশান্তি প্রতিটা মুহূর্তে বিশুদ্ধ বাতাসের মাধ্যমে ফিসফিস করে, শান্তির অভয়ারণ্য উন্মোচন করে, সেখানেই দেবতার বসবাস। এটা দেবভূমি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ ট্রেকিং, স্কিং, প্যারাগ্লাইডিং এবং রিভার রাফটিংয়ের মতো অসংখ্য দুঃসাহসিক কার্যকলাপ অফার করে। এর রূপসী ভূখণ্ড বিশ্বজুড়ে অ্যাডভেঞ্চার উৎসাহীদের আকর্ষণ করে। আমরা চলেছি প্যারাগ্লাইডিং স্পটে। এই হলো প্যারাগ্লাইডিং স্পট। এখান থেকে আকাশে উড়ে বেড়ানো যায়। এখানে নামিয়ে গাড়ি চলে যায় প্যারাগ্লাইডিংয়ের ল্যান্ডিং স্পটে। হিমাচল প্রদেশে প্যারাগ্লাইডিং একটা আনন্দদায়ক অ্যাডভেঞ্চার প্রদান করে, যা এই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্যের সাথে ওড়ার রোমাঞ্চকে একত্রিত করে। আকাশে ওঠার সাথে সাথে স্বাধীনতার অনুভূতি এবং নিচের প্যানোরামিক দৃশ্যগুলো একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে। বাতাসের মধ্যে দিয়ে মৃদুভাবে পড়ে যাওয়া, বাতাসের শব্দ এবং অত্যাশ্চর্য দৃশ্য প্যারাগ্লাইডিংকে সত্যিকারের অনন্য দুঃসাহসিক কাজ করে তোলে। আমরা চলেছি ল্যান্ডিং স্পটে, সঙ্গে তেজ সিং। स्पीति हो गया? हाँ, स्पीति हो गया। होके इधर मनाली से अब चंडीगढ़ जा रहे हैं। राफ्टिंग तो नहीं हुआ, राफ्टिंग बंद हो गया। हाँ, राफ्टिंग तो बंद हो गया। अभी पानी कम होगा तभी चालू करेंगे, अदरवाइज बंद हो गया। अच्छा, ये भी 15 जुलाई से आपका पैराग्लाइडिंग बंद हो रहा है। अच्छा। तो 15 जुलाई से क्यों बंद क्यों हो रहा है? ये बारिश रहता है, थोड़ा तूफान आ जाता है, इसलिए जो गवर्नमेंट है, टूरिज्म के जो लोग हैं, ये इसको बंद कर देते हैं। अच्छा। अब ये भी 15 जुलाई से बंद होना था ना राफ्टिंग। हाँ, ये थोड़ा पानी जल्दी बढ़ गया। अच्छा। उसके कारण तो कितना महीना चलता है ये राफ्टिंग और ये पैराग्लाइडिंग? ये 10 महीने चलता है। 10 महीने चलता है। ये 2 महीना बंद रहता है, 15 जुलाई टू 15 सितंबर। अच्छा, 15 जुलाई टू 15 सितंबर बंद रहता है। जी जी, बाकी टाइम खुला रहता है। बाकी 10 महीना खुला रहता है। अच्छा। यहाँ पे अपने नारद मुनि जी का मंदिर है, अच्छा, तो वो बसे हुए हैं यहाँ पे। ये जो नीचे वाला गांव है, अच्छा, जो लैंडिंग पॉइंट में है, वहाँ पे ध्रुवासा ऋषि जी का है। अच्छा। इसको देवभूमि बोलते हैं ना। हाँ 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 हाँ। ध्रुवासा ऋषि जी, नारद मुनि जी यहाँ पे वास करते हैं। अच्छा। इस गांव में मंदिर है, वहाँ पे नारद मुनि जी बैठते हैं। अच्छा। হিমাচল প্রদেশের শান্ত পরিবেশ শহুরে জীবনের বিশৃঙ্খলা থেকে নিখুঁত পরিত্রাণ প্রদান করে। শক্তিশালী হিমালয় রেঞ্জ এই রাজ্যে আধিপত্য বিস্তার করে, তার মহিমা প্রদর্শন করে। হিমালয় এবং ধৈলধর পর্বতমালার মতো সুউচ্চ পর্বতমালা দর্শনার্থীদের তাদের মহিমায় অবাক করে তোলে।
হিমাচল প্রদেশের অক্ষত সৌন্দর্যপূর্ণ জঙ্গল, বন্যপ্রাণী এবং জাতীয় উদ্যান প্রাচীন সৌন্দর্যকে সংরক্ষণ করে এবং প্রকৃতিপ্রেমীদের জন্য একটা আশ্রয় প্রদান করে। হিমাচল প্রদেশ হলো ফটোগ্রাফারদের স্বর্গ। নিখুঁত প্রাকৃতিক দৃশ্য, বিরামহীন জলপ্রপাত এবং মনোমুগ্ধকর গ্রাম যা অত্যাশ্চর্য দৃশ্যপট তৈরি করে। ওই যে নিচে নামছে, ওটাই ল্যান্ডিং স্পট। ওই দূরে দেখা যাচ্ছে ল্যান্ডিং স্পট। ঐতিহ্যবাহী স্থাপত্য, স্থানীয় হস্তশিল্প এবং উষ্ণ আতিথেয়তা এটাকে একটা আমন্ত্রণমূলক গন্তব্য করে তোলে। হিমাচল প্রদেশের বৈচিত্র্যপূর্ণ গ্রাম এবং শহরগুলো সত্যিই মনোমুগ্ধকর। হিমাচল প্রদেশের শীতল এবং সতেজ জলবায়ু একটা পুনরুজ্জীবিত টনিক হিসাবে কাজ করে, সমভূমির প্রচণ্ড গরম থেকে বিশ্রাম প্রদান করে। হিমাচল প্রদেশ নামটাই প্রশান্তির অনুভূতি জাগিয়ে তোলে। সময় দ্বারা অস্পৃশ্য একটা ভূমি। শক্তিশালী হিমালয়ের কোলে অবস্থিত এটা এমন একটা জায়গা যেখানে ঐশ্বরিক এবং পার্থিব নিখুঁত সাদৃশ্যে সহাবস্থান করে। তুষার ঢাকা চূড়া, বন্য ফুলের গালিচায় বিছানো নির্মল তৃণভূমি এবং পান্না উপত্যকায় নিমজ্জিত জলপ্রপাতের আকারে অ্যাডভেঞ্চার ইশারা করে। এখানে প্রাচীন মন্দিরগুলো অলৌকিক দেবদেবীর গল্প ফিসফিস করে। প্রতিটা কোণ একটা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটা স্মৃতিস্তম্ভ উন্মোচন করে, যা বিশ্বাস এবং ঐতিহ্যে পরিপূর্ণ। মানুষের উষ্ণতা প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্যের সাথে মেলে। তাদের হাসি, তাদের বাড়িয়ে দেওয়া আতিথেয়তা অকৃত্রিম।
প্রাচীন মঠের নির্মলতায় সান্ত্বনা খুঁজুন, যেখানে উপত্যকার মধ্যে দিয়ে মন্ত্রের প্রতিধ্বনি অনুরণিত হয়। হিমাচল প্রদেশের প্যারাগ্লাইডিংয়ের জন্য প্রধান জায়গা বীর বিলিং, সোলাং ভ্যালি এবং কুলু উপত্যকা। আমরা আছি কুলুতে। এটা ল্যান্ডিং স্পট। এখানে ভিডিও ট্রান্সফার করা হয় ওদের ক্যামেরা থেকে পর্যটকের মোবাইলে। মনোরম কুল্লু উপত্যকা, এর বিস্তৃত তৃণভূমি এবং ঘূর্ণায়মান পাহাড় প্যারাগ্লাইডিংয়ের জন্য একটা নিখুঁত পরিবেশ প্রদান করে। সুন্দর বিয়াস নদীর উপর দিয়ে উড়ে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই মুগ্ধকর। হিমাচল প্রদেশে প্যারাগ্লাইডিং একটা নিরাপদ এবং আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য কঠোর নিরাপত্তা প্রবিধানের অধীনে পরিচালিত হয়। উন্নত প্রশিক্ষণ এবং পাইলটরা ব্যাপক প্রশিক্ষণ এবং নির্দেশিকা প্রদান করে। এটাকে প্রথম প্যারাগ্লাইডিংয়ের জন্যও অ্যাক্সেসযোগ্য করে তোলে। উচ্চমানের সরঞ্জাম ব্যবহার এবং নিরাপত্তা প্রোটোকলের আনুগত্য সামগ্রিক অভিজ্ঞতাকে আরও উন্নত করে। হিমাচল প্রদেশ দেবতাদের দেশ। হ্যাঁ, তবে এমন একটা দেশ যা আপনার আত্মাকে স্পর্শ করবে, আপনাকে ফিরে আসার আকুল আকুলতায় ছেড়ে দেবে।